ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। রাধে রাধে। গীতার মূল্যায়নের আজকের ভিডিও কর্ম বনাম অকর্ম, বুদ্ধিমান মানুষের পরিচয় কি, অর্থাৎ শ্রীমদ্ ভগবদ্ গীতার ৪র্থ অধ্যায়ের জ্ঞানযোগের ১৮ নম্বর শ্লোক থেকে জানব। ১৮ নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে, কর্মণ্য কর্মজ পশ্যেদ কর্মণি চ কর্মজ সবুদ্ধিমান মনুষ্যেষু সযুক্ত কিস্য কর্মকিত। এর অনুবাদ হল, যে ব্যক্তি কর্মে অকর্ম দেখেন এবং যিনি অকর্মে কর্ম দেখেন, মানুষের মধ্যে তিনিই বুদ্ধিমান, তিনিই যোগী এবং সর্বকর্মকারী। এই শ্লোকের ব্যাখ্যা হল, কর্মণ্য কর্মজ পশ্যেত, অর্থাৎ কর্মে অকর্ম দেখার তাৎপর্য হল কর্ম করা কালে অথবা না করা কালে তাতে নির্লিপ্ত থাকা, অর্থাৎ নিজের জন্য কোনো প্রবৃত্তি বা নিবৃত্তি না করা। অমুক কর্মটি আমি করেছি, এই কর্মের অমুক ফল আমার লাভ হোক, এই ভাব নিয়ে কর্ম করলেই মানুষ কর্মে আবদ্ধ হয়। প্রত্যেক কর্মেরই আরম্ভ এবং শেষ থাকে। তাই চতুর্দশ শ্লোকে ভগবান বলেছেন যে কর্ম আমাকে বাঁধতে পারে না, কারণ আমার কর্মফলে কোনো স্পৃহা নেই। ফলে স্পৃহা বা আকাঙ্ক্ষাই বন্ধনকারক হয়, ফলে শক্ত নিবদ্ধতে। ফলের ইচ্ছা না থাকলে নতুন করে আসক্তি উৎপন্ন হয় না, এবং অন্যের হিতার্থে কর্ম করলে পূর্ব আসক্তি নাশ হয়। এইভাবে অনুরাগরূপে বন্ধন না থাকলে সাধক সর্বপ্রকারে বিতারাগ অর্থাৎ অনাসক্ত হন। বিতরাগ হলে সমস্ত কর্মই অকর্ম হয়ে যায়। কর্মের অনুবন্ধেই অর্থাৎ উপলক্ষেই জীবের জন্ম হয়। যেমন যে পরিবারে জন্ম হয় সেই পরিবারের লোকেদের সঙ্গে তার ঋণানুবন্ধন ছিল, অর্থাৎ কারোর ঋণ শোধের ছিল বা কারোর কাছ থেকে ঋণ আদায় করার ছিল, কারণ অনেক জন্মে অনেক লোকের সঙ্গে আদান প্রদান হয়েছে। এই আদান প্রদান বহু জন্ম ধরে চলে আসছে। এটি রোধ না করলে জন্ম মৃত্যুর হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়। এটি রোধ করার উপায় হলো যে এখন থেকে নেওয়া বন্ধ করা, অর্থাৎ নিজ অধিকার ত্যাগ করা এবং আমাদের ওপর যাদের অধিকার আছে তাদের সেবা করা। এইভাবে নতুন করে আর ঋণ না করা এবং পুরনো ঋণ যা আছে তা অন্যের জন্য কর্ম করে মিটিয়ে ফেলা। তাহলেই এই ঋণানুবন্ধ অর্থাৎ শেষ হয়ে যাবে, জন্ম মরণের কারণ থাকবে না। যেমন কোনো দোকানদার তার কারবার গুটিয়ে নিতে চাইলে তাকে দুটি কাজ করতে হবে, এক, যাকে দেবার আছে তাকে দিয়ে দিতে হবে, এবং দুই, যার থেকে তার নেওয়ার আছে তা নিয়ে নেবে অর্থাৎ ছেড়ে দেবে। এইরূপ করলে সে কারবার বন্ধ করতে পারবে। যদি সে এই চিন্তা করে যে যা নেওয়ার আছে তা সব আদায় করব, তাহলে তার ব্যবসা উঠবে না, কারণ যতক্ষণ সে নেবার ইচ্ছায় সামগ্রী দিতে থাকবে ততক্ষণ দোকানও চালু থাকবে, বন্ধ হবে না। নিজের জন্য কিছু না করলে বা কিছু আকাঙ্ক্ষা না করলে অসংখ্যবোধ সতই জাগ্রত হয়, কারণ করণ শরীর ইন্দ্রিয়াদি মন বুদ্ধি প্রাণ এবং উপকরণ অর্থাৎ কর্ম করার সামগ্রী জগতের এবং জগতের সেবার জন্যই প্রাপ্ত হয়েছে, নিজের জন্য নয়। তাই সমস্ত কর্তব্য কর্ম অর্থাৎ সেবা ভজন জপ ধ্যান এবং সমাধিও শুধুমাত্র জগতের হিতার্থে করলেই কর্মের প্রবাহ সংসারের দিকে প্রভাবিত হয় এবং সাধক স্বয়ং অসঙ্গ লিপ্ত থাকেন। এই হলো কর্মের অকর্ম দর্শন করা। প্রকৃতির সঙ্গে যতক্ষণ সম্পর্ক থাকে ততক্ষণ কর্ম করা বা না করা দুই কর্ম হয়ে থাকে। তাই কর্ম করা বা না করা দুটি অবস্থাতেই কর্মযোগীর নির্লিপ্ত থাকা উচিত। কর্মের নির্লিপ্ত থাকার অর্থ হল, কর্ম করলে আমার ভালো ফল লাভ হবে, আমার সিদ্ধিপ্রাপ্তি ঘটবে, লোকে আমাকে সম্মান করবে, ইহলোকে ও পরলোকে সুখভোগ হবে, এইরূপ কোনো ইচ্ছা পোষণ না করা। এইরূপে কর্ম না করায় নির্লিপ্ত থাকার তাৎপর্য হল, কর্ম ত্যাগ করলে আমি মান মর্যাদা ভোগ শারীরিক সুখ ইত্যাদি প্রাপ্ত হব, এমন ইচ্ছা বিন্দুমাত্র পোষণ না করা।
দুঃখ ভেবে এবং শারীরিক কষ্টের ভয়ে কর্মত্যাগ হল রাজস ত্যাগ, এবং মোহ, আলস্য, প্রমাদের জন্য কর্ম ত্যাগ করাকেই বলা হয় তামস ত্যাগ। এই দুই প্রকার ত্যাগই সর্বতভাবে পরিত্যাজ্য। এসব ছাড়াও যদি নিজের বিশেষ স্থিতিলাভের জন্য, সমাধির সুখভোগের উদ্দেশ্যে এবং জীবমুক্তির আনন্দ প্রাপ্তির উদ্দেশ্যে কর্ম ত্যাগ করা হয়, তাহলে সেই ত্যাগ দ্বারাও প্রকৃতির সঙ্গে সম্পর্ক ছেদ হয় না। কারণ কর্ম না করার সঙ্গে যতক্ষণ সম্পর্ক থাকে, ততক্ষণ প্রকৃতির সঙ্গেও সম্পর্ক বজায় থাকে। প্রকৃতির সঙ্গেও সর্বতভাবে সম্পর্ক বিচ্ছিন্ন হলে কর্মযোগী কর্ম করা এবং না করা, এই দুই অবস্থাতেই সমভাবে নির্লিপ্ত থাকেন। অকর্মণি চ কর্মজ, অর্থাৎ অকর্মে কর্ম দেখার তাৎপর্য হলো এই যে নির্লিপ্ত হয়ে কর্ম করা বা না করা। এটির ভাব হলো যে এই কর্ম করার অথবা না করার সময়ই নিত্য নিরন্তর নির্লিপ্ত থাকা। জগতের কাজ করতে প্রবৃত্তি হলে তার কাছে প্রবৃত্তি অর্থাৎ করা এবং নিবৃত্তি অর্থাৎ না করা দুই উপস্থিত হয়। কোনো কাজে প্রবৃত্তি হয়, আবার কোনো কাজে নিবৃত্তি হয়, কিন্তু কর্মযোগী প্রবৃত্তি এবং নিবৃত্তি দুই নির্লিপ্ততাপূর্বক এবং জগতের মঙ্গলের জন্যই শুধুমাত্র হয়ে থাকে। প্রবৃত্তি বা নিবৃত্তি কিছুতেই তার কোনো প্রয়োজন থাকে না। নৈব তস্য কৃতেনার্থ নাকৃতেনঃ কশ্চন, অর্থাৎ যদি প্রয়োজন থাকে তাহলে তিনি কর্মযোগী হন না, যিনি কর্মী হয়ে থাকেন। সাধক প্রকৃতির সঙ্গে যতক্ষণ নিজ সম্পর্ক মেনে চলেন, ততক্ষণ তিনি কর্ম ত্যাগ করাতে নিজ সাংসারিক উন্নতি মেনে নেন এবং কর্মত্যাগী নিজ পারমার্থিক উন্নতির মনে করেন। কিন্তু নিবৃত্তি এবং প্রবৃত্তি দুই প্রকৃতপক্ষে প্রবৃত্তি, কারণ দুটিতেই প্রকৃতির সঙ্গে সম্পর্ক থাকে। চলাফেরা, খাওয়া দাওয়া ইত্যাদি যেমন স্থূল শারীরিক ক্রিয়া, তেমনি একান্তে থাকা, চিন্তা করা, ধ্যান করা সূক্ষ্ম শরীরের ক্রিয়া এবং সমাধিস্থ হওয়া কারণ শরীরের ক্রিয়া। তাই নির্লিপ্তভাবে থাকলেও লোকসংহার্থে কর্তব্য কর্ম করা উচিত। একেই বলা হয় অকর্মে কর্ম। দ্বিতীয় অধ্যায়ে 48তম শ্লোকে এটিকে যোগস্থ কুরু কর্মাণি, অর্থাৎ যোগ অর্থাৎ সমত্বে স্থিত হয়ে কর্ম করো পদ দ্বারা বলা হয়েছে। জাগতিক প্রবৃত্তি বা নিবৃত্তি দুটিই হল কর্ম। প্রবৃত্তি বা নিবৃত্তিকালে নির্লিপ্ত থাকা এবং নির্লিপ্ত থেকে প্রবৃত্তি বা নিবৃত্ত করা। এইভাবে প্রবৃত্তি এবং নিবৃত্তি দুইয়েতেই সর্বপ্রকারের নির্লিপ্তি থাকাকেই যোগ বলা হয়। একেই বলা হয় কর্মযোগ। স বুদ্ধিমান মনুষ্যেষু, অর্থাৎ যে ব্যক্তি কর্মে অকর্ম এবং অকর্মে কর্ম দেখেন অথবা সর্বদা নির্লিপ্ত থাকেন, বাস্তবে তিনিই কর্মতত্ত্ব জানেন। যতক্ষণ পর্যন্ত তিনি নির্লিপ্ত না হন, ততক্ষণ অর্থাৎ কর্ম এবং পদার্থকে তিনি নিজস্ব এবং নিজের জন্য বলে মনে করে থাকেন, ততক্ষণ তিনি কর্মতত্ত্ব বুঝে উঠতে সক্ষম হন না। পরমাত্মাকে জানতে হলে স্বয়ং পরমাত্মার সঙ্গে অভিন্নতা অনুভব করতে হয় এবং জগৎ সংসারকে জানতে গেলে স্বয়ং জগতের সংসারের থেকে সর্বতভাবে পার্থক্য অনুভব করতে হয়। কারণ প্রকৃতপক্ষে আমরা পরমাত্মার সঙ্গে অভিন্ন এবং জগৎ সংসার থেকে পৃথক। তাই কর্ম থেকে পৃথক হলে অর্থাৎ নির্লিপ্ত হলেই কর্মতত্ত্বকে জানতে পারা সম্ভব। কর্ম আদি ও অন্ত বিশিষ্ট এবং আমি নিত্যস্থিত, অতএব আমি স্বরূপত কর্ম হতে পৃথক। এই প্রকৃত তত্ত্ব অনুভব করাই হল প্রকৃত জ্ঞান। প্রকৃত তত্ত্বের গভীরে না পৌঁছলে এই জ্ঞান লাভ সম্ভব নয়। যেমন কাজলের ঘরে ঢুকে কাজলের নির্লিপ্ত থাকা সাধারণ লোকের কাজ নয়, তেমনি সমস্ত কর্তব্য কর্ম করেও কর্মে সর্বতভাবে নির্লিপ্ত থাকা সাধারণ বুদ্ধির লোকের কাজ নয়। তাই ভগবান এরূপ কর্মযোগীকে মানুষের মধ্যে বুদ্ধিমান বলে অভিহিত করেছেন। অষ্টাদশ অধ্যায়ের 10ম শ্লোকেও ভগবান এদের মেধাবী অর্থাৎ বুদ্ধিমান বলে অভিহিত করেছেন। সপ্তদশ শ্লোকে ভগবান কর্ম, অকর্ম এবং বিকর্ম এই তিনটি তত্ত্ব বুঝতে বলেছেন। এখানে
মনুষ্যেষু বুদ্ধিমান পদ্ধতি দিয়ে ভগবান যেন জানতে চেয়েছেন যে যিনি কর্মে অকর্ম এবং অকর্মের কর্মর তত্ত্ব জেনে নিয়েছেন তিনি সব কিছু জেনে গেছেন, অর্থাৎ তিনি জ্ঞাতব্য হয়ে গেছেন। স্বযুক্ত অর্থাৎ সিদ্ধি ও অসিদ্ধিতে কর্মযোগী সমভাবে থাকেন। কর্মের ফল প্রাপ্তি হোক বা না হোক তাতে তার কোনো বৈষম্য আসে না, কারণ তিনি ফলেচ্ছা সর্বতভাবে পরিত্যাগ করেছেন। সমত্বের অপর নাম হলো যোগ। তিনি নিত্য নিরন্তর সমত্বে স্থিত থাকেন, সেই জন্য তাকে যোগী বলা হয়। পানি মাত্রেরই পরমাত্মার সঙ্গে স্বতঃসিদ্ধ নিত্য যোগ থাকে, কিন্তু মানুষ জগৎ সংসারের সঙ্গে নিজ সম্পর্ক স্থাপন করে রেখেছে, এই জন্য তার নিত্য যোগ বিস্মরণ হয়েছে। তাৎপর্য হলো এই যে জড়ত্বের সঙ্গে সম্পর্ক স্থাপন করার অর্থই হলো পরমাত্মার সঙ্গে নিজ নিত্য সম্পর্কে বিস্মরণ হওয়া। কর্মযোগী ফলেচ্ছা, মমত্ববোধ এবং আসক্তি পরিত্যাগ করে কেবল অন্যের জন্য কর্তব্য কর্ম করেন, যাতে তার জড়ত্বের সঙ্গে স্থাপন করা সম্বন্ধ দূর হয় এবং পরমাত্মার সঙ্গে স্বাভাবিক নিত্য যোগ অনুভূত হয়, সেই জন্য তাকে যোগী বলা হয়েছে। কৃষ্ণ কর্মকৃত অর্থাৎ যতক্ষণ কিছু পাওয়া বাকি থাকে ততক্ষণ করাও বাকি থাকে, অর্থাৎ যতক্ষণ কিছু পাওয়ার আকাঙ্ক্ষা থাকে ততক্ষণ করবার আসক্তিও দূর হয় না। বিনাশীল কর্মের ফল বিনাশীলই হয়ে থাকে। যতক্ষণ বিনাশীল ফলের আকাঙ্ক্ষা থাকে ততক্ষণ কর্ম করা শেষ হয় না, কিন্তু যখন বিনাশীল পদার্থ থেকে সর্বতভাবে সম্পর্ক ছেদ হয়ে পরমাত্মা প্রাপ্তিরূপ অবিনাশী ফলপ্রাপ্তি হয় তখন কর্ম করা চিরকালের মতো সমাপ্ত হয় এবং কর্মযোগী কর্ম করা বা না করার কোনো প্রয়োজন থাকে না। এরূপ কর্মযোগী সমস্ত কর্ম সম্পন্নকারী, অর্থাৎ তার আর কোনো কর্ম করা বাকি থাকে না, তিনি কৃতকৃত্য হয়ে যান। করবার বা জানবার এবং পাবার বাকি না থাকলে সেই কর্মযোগী এই অশুভ সংসার বন্ধন হতে মুক্ত হয়ে যান। এই হল শ্রীমদ্ ভগবদ্গীতার 4th অধ্যায়ের জ্ঞানযোগের 18 নম্বর শ্লোকের অনুবাদ সহ ব্যাখ্যা। আসবো পরের ভিডিওতে। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ। জয় গীতা।